হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমরা দেখতে দেখো, একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে। আর সকালবেলায় স্নান টান সেরে ছাদে চলে এসেছি। আর দেখো, ছাদের গাছগুলোতে জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ওদের জল দিয়ে দিলাম। শীতকাল পড়া যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই ছাদে কিন্তু নতুন নতুন গাছ লাগাচ্ছি। আর কিন্তু ছাদটা পুরো ভরেই যাচ্ছে ফুল গাছে, বেশ ভালো লাগে। আর সেরকম জলও দিতে অনেকক্ষণ সময় লেগে যায়। তারপর নিচে এসে জানালাগুলো খুলে দিলাম, কারণ এখন রোদ বেরিয়ে গিয়েছে, তাই বাইরের রোদটা ঘরে ঢোকা খুবই দরকার। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে গোপাল সোনাদের স্নান করাবো। গোপাল সোনাদের শীতের সকালে স্নান করিয়ে মনের শান্তি কামনা করলাম আর সকলের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম। আর গোপাল সোনাদের কিন্তু অনেক ঠান্ডা লাগছে, জানো তো। খালি গায়ে করে দিয়েছি, সকালবেলা অনেকটা ঠান্ডাও পড়েছে আর ওদের খুব শীতও লাগছিল। আর দেখো, প্রথমে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু 3টে গোপাল, 2টো পিতলের গোপাল আর একটা কিন্তু মাটির গোপাল, তাই 2টো গোপালকে এক এক করে স্নান করিয়ে নেব। আর এই গোপালটাকে আমার বিয়ের সময় মানে বৌভাতে কেউ একজন গিফট করেছিল, তো সেই জন্য আমি কিন্তু ভীষণ খুশি। আমাকে গোপাল যে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। যদি সে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে তার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। আর আমাকে এত সুন্দর একটা গোপাল দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো, গোপাল সোনাকে ঘি মধু দিয়ে এখন ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। গা হাত পাও একটু মুছিয়ে দেবো, কারণ অনেকটা স্নান করেছে, সেই জন্য গামছা দিয়ে ভালো করে গোপাল সোনাকে মুছিয়ে দিলাম, যাতে না একটুও জল পড়ে থাকে। আর তাড়াতাড়ি করেই মুছছিলাম, কারণ ওদেরও তো ঠান্ডা লাগে, তো সেই জন্য। আর বড় পিতলের গামলাতেই স্নান করাই আমি, বেশ ভালো লাগে। অনেকটা সময় ধরে স্নান করানো যায় আর জলটাও বাইরে পড়ে না। এখন আসনের মধ্যে রেখে দিলাম। এবার না গোপাল সোনাদের জামা পরিয়ে দেব। আর এখন তো শীতকাল, সেই জন্য গোপাল সোনাদের সোয়েটারও পরিয়ে দেব। মা কিন্তু একটা গোপাল সোনাকে আর গণেশকে দেখো সোয়েটার টুপি দুটোই পরিয়েছে। আর এই সোয়েটারগুলো না মায়ের হাতে তৈরি করা, ভীষণ ভালো লাগে দেখতে। টুপিগুলো পরে আরও সুন্দর লাগছে আমাদের গণেশকে। তো এখন গোপালকে জামাগুলো পরিয়ে দিলাম। এখন কিন্তু আমি পুরনো জামাগুলোই পরাচ্ছি, নতুন জামা পরাচ্ছি না, কারণ এর ওপরে তো সোয়েটার পরবে, সেই জন্য এখন ভালো করে জামা পরিয়ে দিয়ে আর এই গোপালকে এই সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। এই সোয়েটারটা কিন্তু মা আগের শীতেই বানিয়েছিল, কারণ আগের শীতেই আমাকে গোপাল দিয়েছিল ওই গরমের দিকে, তো সেই জন্য শীতকাল পড়তে না পড়তেই মা কিন্তু গোপাল সোনার জন্য এই সোয়েটারটা বানিয়ে দিয়েছিল। সাথে কিন্তু টুপিও বানিয়েছিল, কারণ ওদের তো ঠান্ডা লাগে। আর মার হাতে সোয়েটারগুলো না সত্যি খুব সুন্দর। তোমরা দেখে বলো কেমন লাগছে সোয়েটারটা পরে, আর সোয়েটারগুলো কেমন হয়েছে। বিভিন্ন রকম কালারিং দিয়ে করেছে সোয়েটারটা, তো সেই জন্য না আরও সুন্দর লাগছে। প্রথমে মুকুট পরিয়ে দিচ্ছিলাম, তারপরে ভাবলাম না শীত পড়ে গেছে, এবার একটু ওদের টুপি পরিয়ে দিই, কারণ গণেশও টুপি পরে নিয়েছে, গোপাল সোনা কেন টুপি পরবে না। তাই প্রথমে মুকুট দিয়েছিলাম, চুলও লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে টুপি পরিয়েছিলাম। আর এদিকে দেখো মানে যে সোয়েটারের সাথে সাথে ম্যাচিং করে দুলগুলোও পরিয়ে দিলাম। সোয়েটারটা লাল সাদা, তো সেই জন্য দুলটাও কিন্তু লাল সাদাই পরিয়েছি। এবার আসন পেতে গোপালকে আসনে বসিয়ে দিলাম। আসনটা নতুনই পাতলাম, কারণ এখন শীতকাল, গোপাল সোনা শুধু বসলে তো ঠান্ডা লাগবে, তো সেই জন্য। আর বললাম না, দেখো টুপি পরিয়েছি। টুপিটা পরিয়ে গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে। তারপরে এই গোপাল সোনাটাকে নিয়ে চলে আসলাম। এই গোপাল সোনাটা হচ্ছে লাড্ডু গোপাল, তো লাড্ডু গোপালকে এবার আমি স্নান করিয়ে দেবো। তার আগে হাড়গুলো খুলে দিচ্ছি, ওদের তো খুব ঠান্ডা লাগছে, এক এক করে স্নান করিয়ে দিচ্ছি সেই জন্য। আর হাড়গুলো খুলে নিয়ে তারপরে জামাটা দুল সব কিছু খুলে নিয়েছিলাম। এখন তো শীতকাল পড়ে গিয়েছে, তাই রোজ দিন না আর স্নান করাই না, মাঝে মাঝেই স্নান করাই, মানে সপ্তাহে 1-2বার স্নান করাই। তো তারপরে এখন ভালো করে জামাটা পরিয়ে নিয়েছি আর স্নান করাচ্ছি। এতটা ভালো লাগছে না, মন শান্তি হয়ে যাচ্ছে। সকালবেলা গোপাল সোনাকে স্নান করাতে ভীষণ ভালো লাগছে। আর সকলের জন্য কিন্তু আমি আশীর্বাদও চেয়ে নিয়েছিলাম।
আর দেখো এবার কিন্তু আমি গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে ঘি মধুটা একই মানে আগের গোপালকে যেমনভাবে মাখিয়েছিলাম আজকেও সেই গোপালকে এইভাবে মাখিয়ে দিচ্ছি, কারণ দুজনকে একইভাবে স্নান করিয়েছি। আর ঘি আর মধু একসাথে নিয়ে প্রথমে মাখিয়ে দিই, কারণ কলসিতে মানে যে কলসি করে স্নান করাতাম সেটাতে আগে না আমি ঘি মধু দিতাম, কিন্তু মা একদিন বলল যে ঘি মধুটা মাখিয়ে দিয়ে স্নান করালে আরও নাকি বেশি ভালো হয়, কারণ বাচ্চারা তো তেল মেখে তারপরে স্নান করে, সেরকম গোপুসোনাকেও ঘি মধুটা আগে ভালো করে লাগিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি জল ঢালবো গোপুসোনার গায়ে। তো দেখো গোপুসোনাকে যখন মাখাচ্ছি না কি চকচক করছে গাটা, বেশ ভালো লাগছিল দেখতে, আর মনের দিক থেকেও অনেকটা শান্তি পাচ্ছিলাম। দেখো এবার স্নান করিয়ে দিচ্ছি, ওদের কিন্তু বেশ আরাম লাগছিল জানো তো, কিন্তু শীতও লাগছিল মনে হয়, কারণ আমরা তো যখন স্নান করি তখন আমাদের কিন্তু খুব ঠান্ডা লাগে, এখন শীতকাল তো ওদের তো ঠান্ডা লাগবেই, আর জলটা না অনেকটাই ঠান্ডা ছিল। তো তারপরে এখন ভালো করে হাত পা বুলিয়ে বুলিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, আর স্নানটা করাতে না মনটা ভরে যাচ্ছিল, শান্তি হয়ে যাচ্ছিল, আর কিছু মনে হচ্ছিল যেন লাগবে না, শুধু গোপাল সেবা করলেই হবে, এত ভালো লাগছিল। তো তারপরে এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর অনেকক্ষণ ধরেই স্নান করাচ্ছিলাম, এবার কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে, তাই আমি ভালো করে গোপাল সোনাকে স্নান করার পর গামছা দিয়ে মুছে নিচ্ছিলাম, আর বেশিক্ষণ রেখে দেবো না, ওদের আরও ঠান্ডা লেগে যাবে। তো তারপরে ভালো করে মুছে নিতে হবে, কারণ কোথাও জল থাকলে ওদের তো আরও ঠান্ডা লাগবে, তো সেই জন্য ভালো করে মুছে নিয়েছি। আর মোছার পরে না হাত পা একদম পরিষ্কার চকচক করছিল, কারণ ঘি মধু দিয়ে স্নান করালে পিতলের মানে ঠাকুর তো আরও সুন্দর লাগে। গোপাল সোনাকে এত ভালো লাগছিল, আমি শুধু ওর দিকে তাকিয়েই ছিলাম, আর একটা গোপাল তো বসে আছে, তো সেই জন্য এবার দেখো এই গোপাল সোনাকে আবার জামাটা পরিয়ে দিচ্ছিলাম। তো এই জামাটাও কিন্তু আমি পুরনোই পরিয়েছি, কারণ নতুন জামা মানে এই জন্মাষ্টমীতে যেগুলো কিনেছিলাম সেগুলো আর পরালাম না, ওগুলো এমনি গরমকালে পরাবো, এখন তো এর ওপর সোয়েটার পরবে, তাই জন্য এই গোপালকেও আমি সোয়েটারটা পরিয়ে দিলাম। আর এই সোয়েটারটা কিন্তু মা আগের বারেই বুনেছিল, দেখো কত সুন্দর লাগছে সোয়েটারগুলো পরে, আর ওদের তো ঠান্ডা লাগবেই, তাই সোয়েটারটাই আমি আগে পরিয়ে দিচ্ছি, চান টান করিয়ে তুলে নিয়ে এবার না মালাগুলো পরিয়ে দিচ্ছি। আর তোমরাও আমাদের কিন্তু গোপাল দর্শন করে নাও, তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে দিনটা। দেখো এবার মালাগুলো পরিয়ে নিয়ে আর ওর সেট করে মানে অনেকগুলোই দুল আছে, তো এখন একটা দুল পরিয়ে দিচ্ছি, আগে একটা পরিয়েছিলাম এখন পরালাম, এবার টুপিটা পরিয়ে দিয়েছি। দেখো টুপিটা পরিয়ে কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে গোপালকে, তোমরাই বলো কিন্তু আমাদের গোপালকে টুপি পরে কত সুন্দর লাগছে। টুপিটাও কিন্তু ম্যাচিং করেই মা বানিয়েছে, ওই গোপালেরও দেখো সাদা লাল সোয়েটারের ওপর টুপি পরিয়েছে সাদা রঙের, আর তারপর তো মুকুটও পরিয়ে দিয়েছে, আর এই গোপালের যেহেতু হলুদ আর কমলা কালার সেই জন্য তার ওপর কম্বিনেশন করে টুপিটা বানিয়েছিল। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখন আসন পেতে দিলাম, নতুন আসন শীতকালের জন্য, তো এবার গোপাল সোনাকে বসিয়ে দিলাম। তো দেখো আমাদের গোপালকে বসিয়ে এবার কিন্তু আমি একটা জিনিস পরাইনি, সেটা কি বলো তো, টিপ। তো আগে ভাবলাম বসিয়ে নিই, সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে ওদেরকে তিলক পরিয়ে দেব। তো এখন ভালো করে চন্দনটা ঘষে নিচ্ছি, আর বাকি ঠাকুরদেরও চন্দনের টিপ দিয়ে দেব, তারপরে তুলসী পাতাও দিয়ে দিয়েছিলাম। শুধু তো টিপ পরালে হবে না, গোপালকে তুলসী পাতাও দিতে হবে। প্রথমে তাই চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছিলাম, আর মাটির গোপাল যেটা রয়েছে ওই গোপালকেও কিন্তু দিয়েছি, গণেশকে দিলাম, রাধা গোবিন্দকে দিয়ে তারপরে কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি। ফাইনালি আমার কিন্তু গোপাল সেবা করা হয়ে গিয়েছে, আর গোপালকে আজকে কিন্তু খুব মিষ্টি লাগছে, মন ভরে যাচ্ছে। আর তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও প্রতিদিনের মতো, তোমাদের কিন্তু সারা দিন অনেক ভালো কাটবে। আর গোপাল সোনার কাছে মন থেকে কিছু চাইলে সেই গোপাল সোনা কিন্তু চুপ থাকে না, মন থেকে যেটা চাইবে সেটা কিন্তু দিয়েই থাকে। আমি যেটাই চাই সেটাই কিন্তু গোপাল সোনা দেয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও।